আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে আপনার প্রিপেড মিটারে আপনি টাকা রিচার্জ করলে কত টাকা কেটে নিবে এবং কত টাকা আপনার ব্যালেন্সে অবশিষ্ট থাকবে, এই বিষয়টা আজকের এই ভিডিওতে খুব সুন্দর করে দেখিয়ে দিব এবং আপনাদেরকে এই বিষয়টা একবারে ক্লিয়ার করে দিব। যদি আপনার প্রিপেড মিটারে আপনি বর্তমানে 500 টাকা রিচার্জ করেন তাহলে কত টাকা কেটে নিবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে টাকাটা কেটে নিবে সেটা হচ্ছে মিটার রেন্ট, অর্থাৎ হচ্ছে মিটার ভাড়া। মিটার ভাড়াটা কেটে নিবে হচ্ছে 40 টাকা। তারপরে কাটবে হচ্ছে ডিমান্ড চার্জ। পার কিলোওয়াটের জন্য ডিমান্ড চার্জ কাটবে হচ্ছে 30 টাকা। তো আমরা বাসাবাড়িতে যে প্রিপেড মিটার ব্যবহার করি এগুলো হচ্ছে 2 কিলোওয়াট। তো 2 কিলোওয়াট প্রিপেড মিটারের জন্য আপনার 60 টাকা ডিমান্ড চার্জ কাটবে, মানে পার কিলোওয়াটের জন্য 30 টাকা, 2 কিলোওয়াট প্রিপেড মিটারের জন্য হচ্ছে 60 টাকা কাটবে ডিমান্ড চার্জ। এবার কাটবে হচ্ছে সরকারি যে বেডটা রয়েছে, এই বেডটা কাটবে 5%। ধরেন আপনি 500 টাকা রিচার্জ করেছেন, 5%-এ আপনার 5 টাকা আসে, এই 25 টাকা কেটে নেবে। তারপরে আরেকটা কাটবে হচ্ছে রিবেট। এই যে রিবেটটা কাটবে এটা হচ্ছে 1% করে কাটবে। সো এই রিবেটটা 1% কাটবে। যদি আপনি 500 টাকা রিচার্জ করেন তাহলে 1%-এ 5 টাকা হয়, 5 টাকা সামথিং এরকম আসবে, 5 টাকা কাটবে। তো টোটালি বর্তমানে যদি আপনি 500 টাকা রিচার্জ করেন তাহলে আপনার মিটারে কেটে নেবে হচ্ছে 130 টাকা। এবার আপনার ব্যালেন্সে অবশিষ্ট থাকবে হচ্ছে 370 টাকা। এটা হচ্ছে বর্তমান যে হিসাবটা রয়েছে, এই হিসাবটা আপনাদেরকে বললাম। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন বর্তমানে আপনার প্রিপেড মিটারে আপনি 500 টাকা রিচার্জ করলে কত টাকা কেটে নিবে এবং কত টাকা আপনার মিটারে অবশিষ্ট থাকবে। সো এই ভিডিওটা দেখে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো 500 টাকার হিসাব দিলেন, যদি 1000 টাকা রিচার্জ করি বা 2000 টাকা রিচার্জ করি সেই ক্ষেত্রে কিভাবে কাটবে। আমিও আপনাদেরকে এক্সাম্পল বলে দিচ্ছি। আমি আপনাদেরকে 500 টাকার হিসাবটা এখানে দেখালাম। যদি আপনি আপনার প্রিপেড মিটারে 1000 টাকা রিচার্জ করেন সেই ক্ষেত্রে 1000 টাকা কি হবে, আপনার মিটার রেন্ট মানে মিটার ভাড়া 40 টাকায় কিন্তু কাটবে। যদি আপনি 1000 টাকা রিচার্জ করেন অথবা 2000 টাকা অথবা 3000 টাকা যেটাই রিচার্জ করেন, এক মাসে কিন্তু মিটার রেন্ট মানে মিটার ভাড়াটা কিন্তু 40 টাকাই কাটবে। তারপরে হচ্ছে ডিমান্ড চার্জ, মানে পার কিলোওয়াটের জন্য 30 টাকা, 2 কিলোওয়াট মিটারের জন্য 60 টাকা, এটা সেম কাটবে। শুধুমাত্র আপনার ভাড়বে হচ্ছে সরকারি বেড। 1000 টাকা রিচার্জ করলে 5%-এ যত টাকা বেড আসবে তত টাকা কাটবে এবং রিবেটটা হচ্ছে 1%। 1%-এ হলে আপনার 1000 টাকায় 10 টাকা কাটবে, এরকম সামথিং। তো এইভাবে হচ্ছে কেটে নিবে। যদি আপনি 2000 টাকা রিচার্জ করেন তাহলে 2000 টাকার মধ্যে কি হবে, আপনার মিটার রেন্টটা কাটবে 40 টাকা, ডিমান্ড চার্জটা কাটবে 60 টাকা, তারপরে ব্যাটটা 5%-এ 2000 টাকায় যত টাকা আসে তত টাকা কাটবে এবং রিবেট যেটা রয়েছে সেটা 5%-এ 2000 টাকায় যত টাকা আসে, 20 টাকার মতো আসে, সেটা কেটে নিবে। সো এইভাবে হচ্ছে হিসাবটা। আশা করি এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। আর প্রিপেড মিটার নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।